নিচেই সমুদ্র। বিকালবেলা আসলে খুব ভালো লাগে। না সন্ধ্যার সময় হ্যাঁ বিকাল থেকে এটাও একটা সৌন্দর্য। সব হচ্ছে মালামালে দিক সেদিক নাই, তাই না? এই যে কাছে যেগুলো আছে সেগুলো লাইটার রেস, দূরে যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে মাদার ভেসেল। ওগুলো কি? ওগুলি হচ্ছে অনেক বড় বড়, সেগুলো পোর্টে ঢুকতে পারে না, লাইটার রেস দিয়ে নিয়ে চলে আসে। নিয়ে আসে না? হ্যাঁ, মানে যে ওখান থেকে লোড করে নিয়ে আসে। আচ্ছা, ওইগুলো ওই সব মাছই রাখে, তাই না? এদিকে আনা না, এদিকে ওগুলি আসা সম্ভব না, মানে চট্টগ্রাম যে পোর্ট। সেটা আরেকটা হলো ওই যে তানিয়াদের বাসার থেকে আমরা যাবে বেরোলাম ওই যে 14 গোষ্ঠী ঘুরাইলে যে টেম্পো একটা টেম্পো একটাতে তানিয়া ছেলের বার্থডেতে ভাইয়াও ছিলেন নাকি? মামুন ভাই ছিল কি না এলিনাপা ছিল। এলিনাপা কি আগে চলে গেছে নাকি? আমরা সেতু ভাবিটা বেশি একটা টেম্পুতে উঠছি ভাড়া। আচ্ছা, ওটা কি টেম্পু ছিল না? টেম্পো মজা পাইছিলাম। টেম্পোটা সবাই যাবে এই জন্য টেম্পোটা ভাড়া করছে। মানে না, কিভাবে যাবে এটা প্ল্যান ছিল না, হঠাৎ করে দেখে একটা টেম্পো যাবে ওইদিকে মোহাম্মদপুরের দিকে, আমরা সব উঠে গেছি। সেতু ভাবি, আমি, হিমেল, ছোট ভাইয়া সবাই। না? জি ভাই, এই যে দেখো আচ্ছা, এটা দেখো। আচ্ছা, এখন বলো জানালা খুলে দিব না থাকবে? কিভাবে হলে ভালো হয় কোনটা সেটাই করে। দেন খুলে দেন, ওটাই ভালো। আসসালামু আলাইকুম। জীবনের ব্যস্ততা আমাদের প্রিয়জনদের থেকে অনেক সময় দূরে সরিয়ে রাখে। কাজের চাপ, সংসারের দায়িত্ব আর প্রতিদিনে ব্যস্ত রুটিনের কারণে অনেক সময় এমন হয় যে খুব কাছের মানুষের কাছেও যাওয়া হয়ে ওঠে না। কিন্তু কখনো কখনো হঠাৎ করে নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্ত আমাদের জন্য হয়ে ওঠে দারুণ এক স্মৃতি। আমাদের এই চট্টগ্রাম সফরটাও ঠিক তেমনই ছিল। একদিন হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম চট্টগ্রামে যাব। আমার স্ত্রী বড় ভাই, আমাদের সবার প্রিয় তারেক ভাই থাকেন চট্টগ্রামের হালিশহরে। অনেক দিন ধরে ভাবছিলাম ওনার বাসায় যাওয়া হবে, একটু সময় কাটানো হবে, কিন্তু নানা ব্যস্ততার কারণে আর হয়ে উঠছিল না। অবশেষে একদিন আমরা ঠিক করলাম আর দেরি নয়, এবার একদিনের জন্য হলেও ঘুরে আসব চট্টগ্রাম থেকে। এই সফরের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল এলিনাপার সাথে দেখা করা। উনি নিবিতে চাকরি করেন, অনেক দিন দেখা হয়নি, তাই ভাবলাম যেহেতু চট্টগ্রামে আসছি, ওনার বাসাও কাছাকাছি, এই সুযোগে ওনার সাথে আমরা সাক্ষাৎ করব। আরেকজন মানুষ আছে যার জন্য এই সফরটা আমার কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছিল। তিনি হলেন এলিনাপার স্বামী মামুন ভাই। মামুন ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। তার আন্তরিকতা, সহজ সরল ব্যবহার আর প্রাণখোলা মনের জন্য উনি সবসময় আমার কাছে বিশেষ একজন। সত্যি বলতে ওনার সাথে দেখা করার লোভে আমি সামলাতে পারিনি। মনে হচ্ছিল এত কাছাকাছি গিয়ে যদি ওনার সাথে দেখা না করি তাহলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। মনের ভেতর একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল। অনেক দিন পর আপনজনের সাথে দেখা হবে, এই অনুভূতিটাই ছিল আলাদা। চট্টগ্রামে পৌঁছে প্রথমেই গেলাম তারেক ভাইয়ের বাসা হালিশহরে। তারেক ভাই, বাবি আমাদেরকে খুব আন্তরিকতার সহিত গ্রহণ করলেন। অনেক দিন পর দেখা, তাই শুরুতেই জমে উঠল গল্প আড্ডা। বাসার পরিবেশটা ছিল খুব উষ্ণ আর আপন। একটা বিষয় আমি সবসময় অনুভব করি, আত্মীয় স্বজনের বাসায় গেলে যে আন্তরিকতা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। সেটা আপনারাও অনেকে জানেন বা সবাই জানেন আমি মনে করি। কিছুক্ষণ পর তারেক ভাইয়ের বাসায় এলিনাপা আসলো। ব্যস্ত চাকরির ফাঁকে উনি আমাদের জন্য সময় বের করেছেন, এটা সত্যিই ভালো লেগেছে। এরপর দেখা হলো মামুন ভাইয়ের সাথে। ওনার হাসিমাখা মুখ আর প্রাণবন্ত কথাবার্তা পুরো পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলেছিল। কিছুক্ষণ গল্প করার পর আমরা নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে মামুন ভাই বলল, চলেন আজ আপনাদেরকে চট্টগ্রামটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই কথা শুনে তো আমাদের
আনন্দ আরও বেড়ে গেল। প্রথমে উনি আমাদেরকে নিয়ে গেলেন চট্টগ্রামের বঙ্গবন্ধু ক্যানেল দেখতে। মামুন ভাই এই জায়গাটির নানা বিষয় আমাদেরকে বুঝিয়ে বলেছিলেন। ওনার সাথে ঘোরার একটা আলাদা আনন্দ আছে, কারণ উনি শুধু জায়গা দেখান না, বরং সেই জায়গার গল্পও শোনান। এরপর আমরা রওনা দিলাম চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে তারেক ভাইয়ের নেতৃত্বে। তারেক ভাই এবং ভাইয়ের ফ্যামিলি এবং আমরা দুপুরবেলায় রওনা হয়েছি সেই পতেঙ্গা সি বিচ দেখতে। পতেঙ্গা সি বিচ পৌঁছে মনে হচ্ছে প্রাকৃতিক যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। বিশাল সমুদ্র, দিগন্ত জোড়া জলরাশি, আর এক এক পর এক ঢেউ এসে তীরে আশ্রে পড়ছে। আমরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শুধু সমুদ্র দেখছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবী সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন মিলিয়ে গেছে। তারেক ভাই আমাদের সাথে ছিলেন, উনি ঘোড়ায় আমাদেরকে চড়িয়েছিলেন, আমরা গাড়িতে নিজে ড্রাইভ করেছি, একসাথে চলেছি। আসলে ওনার সাথে সমুদ্র পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেকগুলো গল্পও হলো আমাদের। পুরনো স্মৃতি, পারিবারিক গল্প, ভবিষ্যতের পরিকল্পনা সব মিলিয়ে সময়টা খুব সুন্দর কাটছিল। দিন যত ঘটছিল ততই মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলে, কারণ এমন সুন্দর মুহূর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলো, ফেরার প্রস্তুতি নিতে হলো। বিদায়ের সময়টা মনটা একটু খারাপই লাগছিল, মনে হচ্ছিল আরেকটু সময় যদি থাকতে পারতাম। কিন্তু এই অল্প সময়ের সফরটাও আমাদের জন্য অনেক সুন্দর স্মৃতি রেখে গেল। তারেক ভাইয়ের আন্তরিক আতিথেয়তা, এলিনাপার সাথে দেখা, মামুন ভাইয়ের প্রাণবন্ত সঙ্গ, বঙ্গবন্ধু ক্যানেলের শান্ত সৌন্দর্য আর পতেঙ্গা সি বিচের অপার রূপ সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল সত্যি স্মরণীয়। এই সফর আমাকে আবারও মনে করিয়ে দিল জীবনের ব্যস্ততার মাঝেও আপনজনদের জন্য সময় বের করা খুব জরুরি, কারণ সম্পর্কের উষ্ণতা আর প্রিয়জনদের সান্নিধ্যের জীবনই আসল সম্পদ। আমাদের এই একদিনের চট্টগ্রাম সফর হয়তো খুব বড় কোনো ভ্রমণ ছিল না, কিন্তু স্মৃতির দিক থেকে এটি ছিল অনেক বড়। এমন কিছু মুহূর্ত থাকে যা সময়ের সাথে সাথে আরও বেশি মূল্যবান হয়ে ওঠে। এই সফরটিও ঠিক তেমনই একটি স্মৃতি হয়ে থাকলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। যারা এই ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।